ঝাড়গ্রাম জেলার ঐতিহ্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জেলা হিসেবে ঘোষণার পর সাজানো হচ্ছে ঝাড়গ্রামকে। পর্যটকদের জন্য তৈরি হচ্ছে নতুন ডেস্টিনেশন। ঢেলে সাজানো হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবরকে। ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করার পর থেকেই নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জেলাকে। মুখ্যমন্ত্রীর প্রিয় এই জেলার পর্যটন শিল্পের পরিধি বাড়ছে ধীরে ধীরে। বিভিন্ন পর্যটন কেন্দ্র ঢেলে সাজানো হচ্ছে। এবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের ধোবাধোবিন এলাকায় পঞ্চবটি মাহাতো সরোবর পর্যটকদের নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাওয়ার রাস্তায় ধোবাধোবিন এলাকায় বাঁধে গেলেই এই সরোবর। সুবিশাল সরোবরে পর্যটকদের জন্য বোটিং এর ব্যবস্থা, সেই সঙ্গে পিকনিক স্পট তৈরি হচ্ছে। একই সঙ্গে আগামী দিনে থাকার জন্য হোমস্টের ব্যবস্থা করা হবে। স্থানীয় কিছু বাসিন্দা একসঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছেন। জেলার জঙ্গলমহল, জুলজিক্যাল পার্ক ও চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে বোটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু দুটি জায়গাতেই দীর্ঘদিন ধরে বোটিং বন্ধ রয়েছে। ফলে এই পঞ্চবটি মাহাতো সরোবরে বোটিং জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। বোটিং সিস্টেম চালু হয়েছে ঝাড়গ্রামে প্রথমবার। ঝাড়গ্রাম টাউন থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই বোটিং করার জন্য আমরা এসেছি। সময় কাটানোর জন্য কি এখানে? হ্যাঁ, সময় কাটানোর জন্য খুব ভালো পরিবেশ। আচ্ছা, আর আপাতত কটা বোট চালু করা হয়েছে? আপাতত 4টা বোট চালু করা হয়েছে। মানুষের জন্য কতটা আকর্ষণ বাড়াবে? আশা করি মানুষের জন্য আকর্ষণীয় বাড়াবে, অবশ্যই বাড়াবে। কারণ বোটিং সিস্টেম আমাদের ঝাড়গ্রামের আশেপাশে আর কোথাও নেই। যে দুটো ছিল, ডিয়ার পার্কের মধ্যে একটা ছিল, একটা চিল্কিগড়ে ছিল, দুটোই প্রায় বন্দর মুখে। তো বোটিং করার জন্য ঝাড়গ্রামের মানুষ এখানে অবশ্যই আসবে। শুধু ঝাড়গ্রাম কেন, আশেপাশে সব জায়গার মানুষই আসবে। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। রাস্তাটা যদি বলি, রাস্তা হচ্ছে ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাবার রাস্তায় মেন রোড থেকে 1 কিলোমিটার 5 মিনিটের। কতটা আকর্ষণ বাড়বে এই বোটিং সিস্টেমের? হ্যাঁ, আকর্ষণ তো অবশ্যই বাড়বে, কারণ আমাদের ঝাড়গ্রামের পাশাপাশি মানে শুধু ঝাড়গ্রাম বলবো না, ঝাড়গ্রাম জেলার মধ্যে বোটিং এর ব্যবস্থা খুব একটা নেই, এবং এই পরিবেশ ফাঁকা পরিবেশ সৌন্দর্য এখানে সবারই একটা আকর্ষণ করবে নিশ্চয়ই। তো সুতরাং আমরা আশা করছি যে মানুষ আনন্দই উপভোগ করবে। কত টাকা টিকিট রেখেছি? এখন জায়গা আছে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা। হ্যাঁ, নতুন ভাবার পরিকল্পনা আছে আমাদের। আস্তে আস্তে রিসোর্ট টাইপের করার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে, চেষ্টা করবো যাতে আমরা করতে পারি এবং সবাই এসে যাতে আনন্দ উপভোগ করে যেতে পারে। পর্যটকদের জন্য যদি রাস্তাটা বলুন। হ্যাঁ, পর্যটকদের জন্য রাস্তাটা হচ্ছে, হ্যাঁ, কলকাতা থেকে আসলে ঝাড়গ্রাম স্টেশনে আসার পরে মানে চিল্কিগড় যাওয়ার পথে, হ্যাঁ, ওই 5 কিলোমিটার মতো আসতে হবে। আসার পরেই মানে মেন রাস্তা থেকে 5 মিনিটের দূরত্ব। সামনেই পর্যটনের মরশুম, সে কথা মাথায় রেখেই পঞ্চবটি মাহাতো সরোবর ঢেলে সাজানো হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন, তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। বোটিং করতে গেলে দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট। একসঙ্গেই পর্যটন শিল্পের পেছনের সারিতে ছিল ঝাড়গ্রাম জেলা। তার উপর 2008 সাল থেকে মাওবাদী আন্দোলন বেড়ে যাওয়ায় বিভিন্ন পর্যটন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল। অফ সিজনে তো বটেই, ভরা সিজনেও পর্যটকদের দেখা পাওয়া যেত না। বিশেষ করে বেলপাহাড়ি মাওবাদী আন্দোলনের মূল কেন্দ্র হয়ে উঠেছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে। ফের পর্যটকের পছন্দের তালিকায় এই জেলার নাম উপরের সারিতে উঠে আসছে। ওনার যে ব্যক্তিগত উদ্যোগটা আমি ধন্যবাদ জানাই। পঞ্চবটি মাহাতো যিনি সেখানে একটা উদ্যোগ নিয়ে যে বোটিং সিস্টেমটা উনি চালু করেছেন, সত্যিকারে খুবই ভালো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, তার মধ্যে এই আমাদের ঝাড়গ্রামে আমাদের পর্যটককে কীভাবে
পর্যটন কেন্দ্রগুলো কিভাবে আরো ভালোভাবে সাজিয়ে তোলা যায়, সেটা শুধু প্রশাসনিককে নয়, এখন ব্যক্তিগতভাবেও অনেকজন উদ্যোগ নিচ্ছে, এটাও আমি সাধুবাদ জানাই। তবে যে জিনিসটা আপনারা বললেন সেটা আমরা অবগত, আর সেটা দেখা যাচ্ছে যে ওরা যদি লাইফ জ্যাকেট ব্যবহার করে তাহলেই ওদেরকে পারমিশন দেওয়া হবে, কেন কি এটা লাইফ রিস্কের ব্যাপার। আর সেখানে মানে বয়োজ্যেষ্ঠ লোক থেকে শুরু করে আমাদের ছোট ছোট যারা বয়সের বাচ্চাগুলোও যাচ্ছে, সেটা তো খুবই ভালো কথা। তারপরে আর একটা কথা হলো, ঝাড়গ্রামটা আমাদের দিদির একটা স্বপ্নের জায়গা। এই জায়গাটায় যাতে এইরকম দুর্ঘটনাগুলো না ঘটে, এইটার প্রতি আমরাও সজাগ থাকবো, আর প্রশাসনিকও সজাগ আছে। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনিক বৈঠকে এসে বারবার পর্যটন বিকাশের নির্দেশ দিয়েছেন। সেই মতো প্রশাসন কাজও শুরু করেছে। বর্তমানে সরকারি উদ্যোগে ঝাড়গ্রাম জেলায় 100-র বেশি হোমস্টে তৈরি হয়েছে, ফলে এলাকায় কর্মসংস্থানও বাড়ছে। পঞ্চবটি মহন্ত সরোবর সময় কাটাতে রোজ 50 জনের মতো